গুড মর্নিং। শুভ জামাই ষষ্ঠী। সকলকে জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আর আমাদের জামাই ষষ্ঠী এখন তো হচ্ছে না, কারণ সোম নেই, তাই জন্য জামাই ষষ্ঠী হচ্ছে না, কারণ ও গেছে ট্যুরে, সবাই জানো সেটা। সেই কারণে জামাই ষষ্ঠীটা আমার হবে হয়তো স্যাটারডে, আদারওয়াইজ সানডেতে। তো এখন আজকে যেহেতু জামাই ষষ্ঠী, একটু মনে হলো যে বাচ্চারা তো আছে, ওদের তো একটুখানি খাওয়া দাওয়া করাতেই হয়। সেই কারণে আজকে আমার হচ্ছে চিকেন বানিয়েছি। ও, যেটা বলা হয়নি, তার আগে বলি, সবাই তোমরা কেমন আছে? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আজকের দিনটা সবাই খুব 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 এনজয় করছো, আমিও এনজয় করছি। সকালবেলা গিয়েছিলাম বাজারে, সোম না থাকলে বাজারে একটু আধটু যেতে হয়, বাট ও সব এনে দিয়েছিল, আমি মাটনটাই আনতে গিয়েছিলাম। তো আজকে আমার হচ্ছে চিকেন, যেহেতু বাড়িতে ছিল মাংসটা বানিয়ে ফেলি, ভাবলাম আজকে চিকেন বানাচ্ছি, মাটন বানাচ্ছি, আর হচ্ছে তোমার রাইস, আর কিছুই করছি না। কারণ এই গরমে না সিরিয়াসলি খেতে একদম ভালো লাগছে না। আর ছেলে মেয়ে মাটন ভালোবাসে না, হঠাৎ বলছে একটু মাটনের ঝোল খাবে, তার জন্য আজকে একটু মাটন বানাচ্ছি। তো চলো, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, জানি না কতটা কি করতে পারবো। চলো, দেখো লাঞ্চে আবার চলে এসেছি। এখানে মাটন আছে, এটা চিকেন বানিয়েছি, এখানে স্যালাড আছে আর ভাত। এবার আমি একটুখানি দিয়ে দিই। আর গরম তো, ওই জন্য এসিটা চালিয়ে এখানেই বসেছি আমরা। আর কেউ বাইরে, অবশ্য অতটাও গরম লাগছে না। তাহলে কেন শরীরটা খারাপ? তবে আমার শরীরটা ঠিক লাগছে না বলে আমি তাই এসিটা চালিয়ে এখন এখানে সুগার ফল করে খাচ্ছি। ধোঁয়া উঠছে ভাতে, এই ধোঁয়া উঠছে, এই কারণে বোঝা যাচ্ছে যে ভাতটা একদম গরম। এই চামচটা কি সেরকম আমরা মটন দিয়ে দিচ্ছি, মটন চিকেন দুটোই হয়েছে। দেখো না, দেখ দিদি, দেবো। ওইখানে চিকেন আছে, দেখতে দেখা যাচ্ছে না। এই যে চিকেন, চিকেন দেবো না মটন? আমি চিকেন খাবো না। খাবি? মটন একটা দেবো, একটা মটন এখন দিচ্ছে। আনবি আলু? না, আমার চিকেন দেবে, আমার একটু চিকেন দেবে, তুমি তোমারটা বাড়ো। দেখো, ছেলে গেছে মাঠে, মাঠে বলছি নিচে খেলতে। এখন তো মাঠ উঠে গেছে। যাই হোক, তা ওই পাড়ায় কটা বাচ্চাকে ওর বাবাই জোগাড় করে দিয়েছে, তাদের সাথে এখন খেলে, খুব মন খুলে খেলে, এটাই ভাল লাগে। সবসময় বাচ্চারা ঘরে থাকলেও ভালো লাগে নাকি ওদেরও। দেখো না, করছে একেবারে। চায়ের সময় দেখা হলো, মেয়ে যাবে পড়তে, ওই জন্য বললো একটু হরলিক্স খেয়ে যেতে বললাম, বললো না একটু চা খাবো। তো এই যে চা বানিয়ে ফেলেছি, আর আমরা একটু কম কম চা খাই, আমি তিতির সবাই। এক গাদা চা ভালো লাগে না খেতে। তো এই চা নিয়ে বসে গেছি। দেখো, চা নিয়ে তো এসে গেছি। পুকু তোমরা দেখলে, ও খেলতে গেছে, নিচে গেছে খেলতে। তো এখানে আসার পরে অ্যাকচুয়ালি ও তো এমনিও কোনো দিনই রাস্তায় বেরিয়ে খেলা টেলা আমার ছেলে মেয়ে কেউই করেনি। তো এখানে আসার পর ওর বাবাই নিচে, আগে অফিস থেকে এসে নিজে নিয়ে নামতো খেলাতে, তোমাদের দেখিয়েছি। তো তারপরে এই নেমে এই বন্ধু করেছে, একে বলছে একটু খেলিস তোর সাথে, ওকে বলছে একটু খেলিস, তো এই করে করে একটা বন্ধু তৈরি করেছে। তো এখন ওরা সবাই মিলে নিচে খেলা করে। এই যখন ওর তো সপ্তাহে 3 দিন ফুটবল থাকে, যেদিনকে থাকে না, তো নিচে গিয়ে, আর ভালোও লাগে সারাক্ষণ ঘরের মধ্যে স্কুল পড়া আর
আর ঘরে থাকা, একটু তো খেলতেও ইচ্ছা করে বাচ্চাদের। তো ওই নিচে গেছে 4:10-15 বোধহয় গেছেন খেলতে। খেলার নেশাও হয়েছে এখন, বেশ বন্ধু বান্ধব পেয়েছে, তো খুব মজা করে নিচে খেলছে দেখলাম। তো আমি দেখে এলাম, দিয়ে এবারে মেয়ে যাবে পড়তে, ওকে বললাম একটু খেয়ে নে হরলিক্স, বললো না আমি চা খাবো। তো একটু চা বানালাম, ওরও শরীরটা ঠিক ভালো নেই, ওই কারণে আমি একটু চাটা বানালাম। আমি আর তিতির খাই, তারপরে কুকুর এলে কুকুর দুধ খাবে, ওকে হরলিক্স দেবো, হরলিক্স আর বিস্কিট খাবে। তো ও লিচু খেয়ে গেছে, লিচু ছাড়িয়ে দিলাম, লিচু খেয়ে গেছে। লিচু আর কাঁঠাল আনা হয়েছে, বাট কাঁঠাল খায় না, ছেলেও খায় না মেয়েও খায় না, তা অল্পই এনেছিলাম আমি খেয়ে, মানে আমার জন্যই, আমি ভীষণ ভালোবাসি খেতে। তো এই হয়েছে ব্যাপার। এই দিদি, তো ওই আর কি। আর চোখ মুখ যা অবস্থা গরমে, আর ভালো লাগছে না, আমিও একটু বেরোনোর আছে আজকে। মেয়ে আজকে তো পড়া নেই, তাই টুকুর পড়া নেই, তাই আজকে একটু বেরোবো। আর এই যে তিতি রেডি হয়ে গেছে। কেমন লাগছে এরম নিচ থেকে? হ্যাঁ করে দেখ, জোরে বল, শুনতে পাবে। হ্যালো, বাইরে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, সময় না। একটু ছাদেও যাবার ইচ্ছা আছে, দেখি এখন না, রাত্রিবেলা যাবো একটু ছাদে। মা বাবা যখন ছিল আমরা রোজ বেশ ছাদে যেতাম, আর এখন তো আরোই ভাল লাগে না, সৌম্য নেই বাড়িতে, আরও আমরা তিনজন। কালকেও তিতির গিয়েছিল, আর তিতির গিয়েছিল আর পুকুর স্যার এসেছিলো, আমি ওই জন্য যেতে পারিনি, আমি পাশের রুমে ছিলাম, যদি ওকে একা রেখে যাওয়া যাবে না, তাই জন্য যাইনি। তো আজকে দেখি একটুখানি, আজ পুকুরও পড়া নেই, কিছু নেই। আমার মুখ টুকটায় অনেক ফুলেছে, কীরকম লাগছে। তো ওর আজ পড়া নেই বলে আজকে আমি একটু যেতে পারি রাত্রিবেলা। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। দেখো ছেলে গেছে মাঠে, মাঠে বলছি নিচে খেলতে, এখন তো মাঠ উঠে গেছে। যাই হোক, তা ওই পাড়ায় কটা বাচ্চাকে ওর বাবাই জোগাড় করে দিয়েছে, তাদের সাথে এখন খেলে, খুব মন খুলে খেলে, এটাই ভাল লাগে। সবসময় বাচ্চারা ঘরে থাকলেও ভালো লাগে নাকি ওদেরও। দেখো না করছে একেবারে। দেখো পুকুলাল খেলে এসছে, কি অবস্থা দেখেছো ওর মুখ চোখের, দেখো সব ভিজে গেছে। আমি ওপর থেকে ভিডিও করছিলাম তো, খেলছিলে তুমি। হ্যাঁ তুমি ব্যাটিং করছো, হা হিহি হচ্ছে, দৌড়াদৌড়ি হচ্ছে। আগে নামতিস না, এখন তো বেশ বন্ধু হয়ে গেছে না। আজকে অনেকজন আসেনি গরমের জন্য। ও, তা বন্ধুটা কে করিয়ে দিল? করে দিল মানে? কে করালো? আগে তো নামতিস না, কে নিয়ে যেত? বাবাই। বাবাই সবাইকে ডেকে ডেকে বন্ধুত্ব করিয়েছে না। একজনকে ডেকেছিল, হ্যাঁ, এবার সবাইকে ডেকে 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 এখন ভালোই টিমটা হয়ে গেছে। দেখো ও এসে গেছে, এখন একটু বসতে বললাম, একটু বসে, আগে এসেই স্নান করতো, ঠান্ডা লেগে যায়, একটু বসে এখন স্নান করবে, তারপরে ওকে দুধ খায় কি হরলিক্স খায় কি খায় দেখি, বা আম খায় সেটা দেওয়া হবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমরাও একটু, আমিও বেরোবো, আমি তো ওকে নিয়েই যেতে হবে, কারণ ও একা থাকবে। আমি একটু ওষুধের দোকানে যাব, তাই জন্য বেরোতে হবে। চলো টাটা করে দাও। টাটা। দেখো এসে গেছে খেলে, এই যে দুধ, দুধ না বললে এটা কি হরলিক্স, আর এর মধ্যে আছে বিস্কিট। তো এর মধ্যে অনেক কটা, মানে অনেক রকমের বিস্কিট আছে, ও যেটা খাবে খাবে। তো আপনি কোনটা খাবেন, নোনতা না মিষ্টি? মিষ্টি খা তুই, শুধু গুড ডে খাবি, হ্যাঁ খা। আর এই যে হরলিক্স, এবারে খেয়ে নি গো, এবারে খেয়ে নিক। তারপরে আমি বলেছিলাম আমার একটু কাজ আছে, বেরোবো, ওষুধ তো নেওয়ার আছে, প্লাস একটু কাজও আছে, তো বেরোবো ভেবেছিলাম। দেখো গুঁড়ো হরলিক্স, আমার আবার গুঁড়ো হরলিক্স খেতে খুব ভালো লাগে, কার ভালো লাগে আমাকে একটু জানিয়ে কমেন্ট করে, খুব ভালো লাগে। তো
বেরোবো এখন, ও বলছে বেরোবো না, তো মেয়ে ফিরলে তারপরে আমি ভাবছি বেরোবো। কারণ আমারও শরীরটা ভালো লাগছে না আজকে, পুরো মানে একটু রান্না করেই তো দেখালামই রান্না, ওই রান্না করেই ছিলাম। আর রাত্রিবেলা বলেছি আজকে লুচি খেতে চেয়েছে ছেলে মেয়ে দুজনেই, তো জানি না লুচি বানাবো কি রুটি আনবো জানি না এখনও। তো করে দাও মানে লুচি বানাতে হবে, তো রাত্রিবেলা লুচি বানাবো আজকে, তো সেই জন্য। কত রকমের বিস্কিট নিয়েছি, এইটা দুটো নিয়েছি, নোনতা বিস্কিট একটা নিয়েছি, গুড ডে নিয়েছি। আমাদের ঘরে সবসময় অনেক রকমের বিস্কিট থাকে, চানাচুর অনেক ভ্যারাইটি থাকে, কারণ পুকু তিতির অতটা না, পুকু একটু ওটা মুখরোচক জিনিস ফিনিস ভালোবাসে খেতে, ওই জন্য ওর বাবাই ওর জন্য এনে দেয়। আগেরবার দাদু এনে দিয়েছিল, তো সেই ব্যাপার আর কি ওর। তো এই আর কি, তো খেয়ে নিক, তারপরে আমি তোমার একটু বেরোবো। চলো আমি যখন বেরোবো তোমাদের সঙ্গে আবার একটুখানি শেয়ার করব। দেখো রেডি হয়ে গেছি, এই যে ঝোলা চললো ভোলা, রইলো ঝোলা, আমার ঝোলা রইবে না, ঝোলা নিয়েই যেতে হবে। এই যে মেয়েও এসে গেছে পড়ে, এবারে যাই আমার কাজগুলো মিটিয়ে আমি চলে আসি। রাত হয়ে গেছে অনেকটাই, 8টা বেজে গেছে, ছেলে দেখছে খেলা, তো আমি ঘুরে চলে আসি। তাহলে চলো যাই, এসে আবার কথা হচ্ছে। 2000 years later. দেখো এসে গেছি আমি, এই যে এখনও চেঞ্জ করিনি, এসে গিয়ে তোমার কালকে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার তো ফুলমালা আনার ছিল, আর সকালবেলা না সত্যি আমি বেরোতে পারবো না, যা রোদ আজকে বেরিয়ে বুঝে গেছি, ওই কারণে ফুলমালাটা নিয়ে আসলাম। ফুলমালা মিষ্টি, আমার একটা ওষুধ নেওয়ার ছিল, সেটা একটা জিনিস মানে নিতে গেছিলাম, সেটা পাইনি, আমার কালকে বেরোতে হবে। তো এই সব নিয়ে ও ছেলে মেয়ের জন্য একটু বিস্কিট কেক সমস্ত নিয়ে, বিস্কিট মানে এমনি 2-3 রকমের বিস্কিট তো ঘরে থাকেই, 4 রকমের মধ্যে আমার বিস্কিট আছে। তারপরে কি এটা ওরিও খাবে বললো, আর ওরিও খাবো, আর ঠিক আছে দিয়ে গিয়ে বিস্কিট সমস্ত ওদের নিয়ে এসে এই জাস্ট ঢুকলাম। এবারে আটাটাও মেখে ঢুকে আর চেঞ্জ করিনি, আমি একদম গা ধুয়ে নেবো, আটাটা মেখে নিলাম, মানে ময়দা মেখে নিলাম। রুটির দোকানও বন্ধ ছিল আজকে, খোলেনি, জানি না কেন, ষষ্ঠীর জন্য হয়তো। তো করে নিয়ে এইমাত্র তোমার বসলাম, তাই ভাবছি এবার একটু লাইভে আসবো, একটুখানির জন্য লাইভ করব, করে তারপরে ডিনার রেডি করবো। ডিনার আজকে কিছু না, শুধু লুচি বানাবো, অতটা ব্যাপার নেই। চলো আবার সেই ডিনারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ও আর সোম ফোন করেছিল, ওর ফোন মানে ও তো ভীষণ ব্যস্ত থাকে কাজে, যখন যায় তখন আমি তো কল করি না, ও টাইমে টাইমে ঠিক কল করে নেয়। ও জামশেদপুরে চলে গেছে রাঁচি থেকে, ওখানে গাড়িতেই গেছে, তো ওখানে তোমার গিয়ে তো হোটেলে ঢুকেই আমাকে ও ভিডিও কল করেছিল, আমি তখন রাস্তায়, তাই বলছে রাস্তায় কেন, এই বেরিয়েছি তাই জন্য। তো ওর সাথে এসে একটু কথা বললাম, একদম ঢুকেই আগে কথা বলে নিলাম একটু, এই ঢুকেছে। তো কালকে ওই জামশেদপুরে বোধহয় কাজ আছে, ওটা করবে, দিয়ে পরশু দিনকে বোধহয় সন্ধ্যেবেলা মানে ট্রেন আবার, তো পরশু দিনকে মানে ফ্রাইডে রাত্রিবেলাও আসবে। তো ভাল লাগছে না, ছেলে মেয়েও বললেও ফাঁকা ফাঁকা লাগছে, ভীষণ ফাঁকা লাগছে এই টাইমটা বিশেষ করে, কারণ এই টাইমে অফিস থেকে ফিরে যায়, তো একসাথে আমরা আড্ডা, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ছাদে যাওয়া, এই সবগুলো চলে। তার মধ্যে মধ্যে ও নিজের সিস্টেমও খুলে রেখে দেয়, মানে কাজও করে, তো খুব ফাঁকা লাগছে, ভালো লাগছে না, মন মেজাজ ভীষণ খিচখিচ লাগছে। আর কিছু করার নেই, মাও ফোন করছে, মানে আমার শাশুড়ি মা জিজ্ঞেস করছে কি করছি না করছি, মাও রোজ প্রত্যেক দিন খোঁজ নিচ্ছে। তো এই আর কি, তো এসে গেলে শান্তি পাই, শান্তি কি আসবে, আবার তো বেরিয়ে যাবে মানডেতে, শান্তি কোনো নেই। তো চলো কাজ তো করতেই হবে, কাজ না করলে তো কিছুই হবে না, সেই কারণে। তো অনেক বকবক করে ফেললাম, আবার আমরা ডিনারে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আজকে ডিনার হচ্ছে, এই যে লুচি, মাংস, মিষ্টি তো আছে, আর একটু ক্ষীর বানিয়েছি, এই হচ্ছে আজকে ডিনার। তো চলো ডিনারটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো আমাদের ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেল, এবারে শোবো আমরা। তো আজকে তো এইটুকানি ভিডিও, যেটুকানি পেয়েছি সেইটুকানি আজকে শ্যুট করেছি তোমাদের সঙ্গে, সেটাই আমি দেখালাম।
তো চলো আজকে আর মানে অ্যাকচুয়ালি আজকেও রোজই যাওয়া হয়, আজকেও তাই শুয়ে পড়েছিলাম, মানে লাইট ফাইট অফ করে দিয়েছিলাম। তারপর বলে এবার ভিডিওটা এন্ড করা হলো না বলে আবার লাইট জ্বেলে আবার বসলাম। তাই চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু দেখো আর পাশে এইভাবেই থেকো। টাটা, গুড নাইট।